এই রাস্তার আমাদের অতি আর্জেন্ট দরকার। এমপি মহোদয়ের কাছে আমরা অনুরোধ করি যে এই রাস্তার সাথে আমাদের শ্রী শ্রী মহাশ্মশানের গাড়ি যে রাস্তার সমস্যাটা ঈদগাহ আছে এবং আরো কয়েকটা মাদ্রাসা আছে। আমরা দেখি হাজার হাজার ছেলে সন্তান মাদ্রাসায় আসে, এদের অনেক ভোগান্তি, কাদা নিয়ে আর যাইতে পারে না, এক বই খাতা নিয়ে পড়ে যায়। তো এমপি মহোদয়ের কাছে অনুরোধ, আমার সবার পক্ষে থেকে আমার অনুরোধ, জাতীয় রাস্তার এমপি মহোদয় সুন্দর করে দেন। এমপি মহোদয়ের আকুল আবেদন যে আমাদের এখানে 300 ছাত্রছাত্রী আছে, ওদের যাতায়াতের অনেক সমস্যা হয় এবং এখানে ঈদগাহ রয়েছে, চিকিৎসালয় রয়েছে এবং অনেক কৃষি জমি রয়েছে, সবাই এখানে কষ্ট হয়। সেই জন্য এমপি মহোদয় যেন আমাদের রাস্তাটা দ্রুত পাকা করে দেয়। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে সবসময় এমপি মহোদয় এবং তার সাথীদের সবার জন্য দেওয়া হবে, সবসময় দেওয়া হবে। রাস্তাটা বৃষ্টি হলে ব্যাখ্যাত হয়ে যায়, গাড়ি নিয়ে আমরা যাইতে পারি না। আমাদের গাড়ি এখানে বাজারে গ্যারেজে রাখতে হয়, অনেক ব্যয়বহুল হয়। রাস্তা দিয়ে আসার সময় অনেক কষ্ট হয়, ব্যাখ্যাটায় পড়ে যায়, তাই আমরা রাস্তাটা পাকা চাই। আমরা এই রাস্তার লাগে আসা যাওয়া করতে পারি না, অনেক কষ্ট হয়। এই রাস্তাটি দিয়ে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, বিভিন্ন স্কুল মাদ্রাসার বিভিন্ন ছাত্রছাত্রী আসা যাওয়া করে। এখানে আমাদের 4 সমাজের যৌথ ঈদগাহ কবরস্থান, সামনে শ্মশান, চিতাশাল আছে এবং আরো 3-4টা রাস্তার শাখা রাস্তা আছে। কিন্তু আমাদের যে মেইন রাস্তাটা, এই রাস্তাটা আমাদের 10 বছর যাবত পাকা হচ্ছে না। হবে বলেও আমাদেরকে আশ্বাস দিয়েও রাস্তাটা করতে পারিনি। আমাদের এলাকার মানুষের কাছ থেকে আমরা আসলে কথা জবাবদিহি করতে অনেক কষ্ট হয়। তাই আমি আমাদের যে বর্তমান এমপি মহোদয় আছেন, ওনার কাছে অনেক রিকোয়েস্ট, অনেক আবেদন যে আমাদের নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে রাস্তাটা আমরা সর্বপ্রথম আমাদের ওয়ার্ডের রাস্তাটা আমরা করব। তবে আমি চাই যে আমাদের যে মাসুম বিল্লাহ সাবেক চেয়ারম্যান বিলাল হোসেন সাহেবের উত্তরসূরি মাসুম বিল্লাহ সাহেব, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে রাস্তাটি অতি সহজেই অতি দ্রুত রাস্তাটি উনি পাকা করে দিবেন।